সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব এমপিও ভুক্তির দাবিতে শিক্ষকদের অবস্থানের ষষ্ঠ দিন, বিভিন্ন মহলের সমর্থন বাড়ছে। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এমপিও ভুক্তির দাবিতে শিক্ষকদের অবস্থানের ষষ্ঠ দিন, বিভিন্ন মহলের সমর্থন বাড়ছে। সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির দাবি নিয়ে ষষ্ঠ দিনে শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে জোরদার হচ্ছে বিভিন্ন মহলের সমর্থন। শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নন এমপিও সংগঠনের মোর্চা সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় তাদের দাবিগুলো তুলে ধরেন। এখন পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচিতে সংহতি জানায় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি জেনারেল ডাক্তার মু শফিকুল ইসলাম মাসুদ ও ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মোহামেনুল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও মুখপাত্র উমামা ফাতেমা। বাংলাদেশ জামায়াতে ইসলামের পক্ষ থেকে বৈষম্যের শিকার নন এমপিও শিক্ষকদের দাবির প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করে সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একাডেমিক স্বীকৃতির আলোকে এমপিওভুক্ত করতে সরকারের প্রতি আহ্বান জানান। কর্মসূচিতে শিক্ষক নেতৃবৃন্দ বলেন, শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তি একটি চলমান প্রক্রিয়া। প্রতি বছর এমপিওভুক্তির জন্য আবেদন নেওয়া হবে। কি দুঃখের বিষয়, গত 4 বছর কোনো আবেদন নেওয়া হয়নি। 2025 সালে যদি আবেদন না নেওয়া হয় তাহলে অনেক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে, কারণ দীর্ঘ 20-25 বছর ধরে বিনা বেতনে কেউ চাকরি করতে পারেন না। তারা নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের সামাজিক মর্যাদা ও সীমাহীন কষ্টের কথা চিন্তা করে বিগত ফ্যাসিস্ট সরকারের এমপিও নীতিমালা 2021 বাতিল করে স্বীকৃতি একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান এমপিওর নীতিমালা কার্যকর করে সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা, ভোকেশনাল, কৃষি ও ডিগ্রি কলেজ একযোগে এমপিওভুক্ত করার দাবি জানান। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সাবেক আহ্বায়ক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আব্দুল মতিন নন এমপিও শিক্ষকদের দাবির প্রতি সংহতি জানিয়ে বলেন, নন এমপিও শিক্ষকরা দীর্ঘ 15-20 বছর যাবৎ আন্দোলন সংগ্রাম করে আসছে। বিগত ফ্যাসিবাদী সরকার তাদের দাবির প্রতি কর্ণপাত না করলেও আমরা আশা করব 24-এর ছাত্র জনতার বিপ্লবের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার নন এমপিও শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নেবে। কর্মসূচিতে শিক্ষক নেতৃবৃন্দ বলেন, শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তি একটি চলমান প্রক্রিয়া। প্রতি বছর এমপিওভুক্তির জন্য আবেদন নেওয়া হবে, কিন্তু দুঃখের বিষয় গত 4 বছর কোনো আবেদন নেওয়া হয়নি। 2025 সালে যদি আবেদন না নেওয়া হয় তাহলে অনেক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে, কারণ দীর্ঘ 20-25 বছর ধরে বিনা বেতনে কেউ চাকরি করতে পারে না। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।